তারেক রহমান জানেন নাকি 5 আগস্টের নায়ক আপনি? যুবদলের স্লোগান সম্রাট নয়নের মতে তারেক রহমানই জুলাই আন্দোলনের নায়ক, কিন্তু লন্ডন থেকে ঢাকার দূরত্ব 8,000 কিলোমিটার। এত দূরে বসে আন্দোলনের নায়ক হওয়া, ভিডিও কলের মাধ্যমে সন্তানের বাবা হওয়া একই কথা। তবে আসলেই কি তারেক রহমানের কোনো অবদান নেই? আছে। জুলাই আন্দোলনে তারেক রহমান মূলত কোচের ভূমিকায় ছিলেন। কোচদের কখনো খেলতে দেখেছেন? কোচেরা খেলে না, তারা খেলায়। পেপ গার্দিওলার সৃষ্টি মেসি, অ্যালেক্স ফার্গুসনের সৃষ্টি রোনালদো, তেমনি তারেক রহমানের সৃষ্টি নয়ন ও রাকিবেরা। এদিকে সংখ্যাতত্ত্ব বলছে জুলাই আন্দোলনের নায়ক তারেক রহমান। তোয়াকার যোগ রয়েকার যোগ ক 3টি অক্ষর, জু যোগ লা যোগ রস্বই সমান 3টি অক্ষর, র যোগ হ যোগ মোয়াকার যোগ দন্তন্য সমান 4টি অক্ষর, আ যোগ দন্তন্য দৌকার যোগ ল যোগ দন্তন্য 4টি অক্ষর। সুতরাং জুলাই আন্দোলন সমান সমান তারেক রহমান। শুধু জুলাই আন্দোলন না, তারেক রহমান আরো অনেক কিছুর নায়ক যা আমাদের অজানা। গত 3-4 বছরে মেসি বিশ্বকাপ জিতেছে, কোহলি আইপিএল জিতেছে, হ্যারি কেইন ট্রফি জিতেছে। এসবের নায়কও তারেক রহমান। কিছু ক্ষেত্রে তারেক রহমান সিনেমার নায়কদেরও ছাড়িয়ে গেছেন, কেননা তিনি একমাত্র বাংলাদেশী যার সঙ্গে বলিউডের শিল্পা শেঠিকে ঘিরে একসময় গুঞ্জন উঠেছিল। তাই দুইটা জিনিস কখনো জিজ্ঞেস করতে নেই। 1, মেয়েদের বয়স কত? 2, 2004 সালে শিল্পা শেঠি ঢাকায় কি করছিল? আরো একটা জিনিস জিজ্ঞেস করতে নেই, দেশ নেতার আয়ের উৎস কি? ফেরা যাক স্লোগান প্রসঙ্গে। যুবদলের নয়ন যদি ভুল করে 100 বছর আগে জন্ম নিত, তাহলে বর্তমান প্রজন্ম কাজী নজরুল ইসলাম নয়, নয়নের বিদ্রোহী কবিতা পড়তো। তেমনি কিছু কবিতার নমুনা দিচ্ছে। বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, যেদিন চাঁদা পাবো পর্যাপ্ত। জুলাই আন্দোলনে যা কিছু ঘটিয়াছে মহান, অর্ধেক তার করিয়াছে ছাত্রদল, অর্ধেক তারেক রহমান। রাজনীতিতে সবারই কোনো না কোনো প্রিয় অভিভাবক থাকে। অভিভাবকদের খুশি করতে ইউনিক স্লোগানের বিকল্প নেই। তাই নয়ন চাইলে স্লোগান বিষয়ক কোচিং শুরু করতে পারে। স্লোগান শুধু দিলেই হয়, এভাবে কসরত করতে হয়। তাই স্লোগানে পিএইচডি ডিগ্রি থাকলে নয়ন সেটারই একমাত্র দাবিদার। এর আগে তার মুখ থেকে শোনা গেছে ধর্ম নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না, মিথ্যা বলে নেশা খায়, পীর সাহেব চরমোনাই। নয়ন শুধু স্লোগানই দেন না, পরে স্লোগানের ব্যাখ্যাও দেন। পীর সাহেব কিভাবে খায় তার ব্যাখ্যায় নয়ন সাংবাদিকদের বলেছিলেন, পানের তামাক জর্দা হলো। অথচ 2013 সালে দেশনেত্রী খালেদা জিয়াকে উচ্ছেদ করা বাসার ফ্রিজ থেকে প্রচুর বিশেষ পানীয় পাওয়া গিয়েছিল বলে খবর প্রচারিত হয়েছে। নয়নের আরেকটা স্লোগান হলো ভণ্ড পীরের চামড়া তুলে নেব আমরা। এটা তারা পারবে, কারণ গত 16 বছরে নয়ন ও তার সহকর্মীদের চামড়া তুলেছে পুলিশ। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইশরাক হোসেনের মেয়র পদের জন্য আন্দোলনের নেতৃত্ব দেন নয়ন। সেখানে তিনি তরুণ উপদেষ্টাদের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছিলেন, মাহফুজ একটা সান্ডারের নাম, আসিফ একটা ব্যাঙ্গের নাম। নয়ন চাইলে আগামী বইমেলায় স্লোগান সমগ্র নামক স্লোগানের বই বের করতে পারে। বলার অপেক্ষা রাখে না, বইটা দেশ নেতাকে উৎসর্গ করা হবে। একদিন তার কাব্য প্রতিভা নোবেল কমিটির নজরে পড়বে, তারপর বাংলাদেশ পাবে দ্বিতীয় নোবেল জয়ী। এমনটাই কামনা।